আবু হেনা রাজ্জে কি এই জায়গাটায় না একটা মানে প্রশ্ন থাকে, যেটা করেছিলাম সে বলছেন যে এটা আসলে যে অনুমান নির্ভর। এখন যে যাই বলুক যে তালিকায় কারা আছেন, সেখানে মির্জা ফখরুল সাহেব, খন্দকার মোশাররফ সাহেব, মঈন খান সাহেব, অনেক নাম আসতে পারে, যেমনটা এসছে দুইজন সচিবের ব্যাপারে। সেই সঙ্গে আইরিন জুবাইদা খান, তার নামও আছে। এখন এগুলো আমলে নিতে হয় এই কারণে যে যেদিন রাষ্ট্রপতি পদত্যাগ করলেন সেদিন সকালেও বিএনপির মহাসচিব এবং জিআরডি মন্ত্রী বলেছেন যে এই গুজবে কান দেবেন না। ঠিক তার বিকেলবেলায় তিনি করলেন। সুতরাং আমরা যে কান কোনটাতে দেব কোনটাতে দেব না, আপনার কি মনে হয় মানে রাজনীতিবিদ না আমলা, বিএনপির আসলে রাষ্ট্রপতি নির্বাচনে কোন দিকে হাঁটা উচিত, নাকি তৃতীয় যে নামটি বললাম, কারণ এর সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কও জড়িত? অসীম যা বলছে তার সাথে আমি, সে তো বিএনপির কোর ভ্যালুর একজন লোক, সুতরাং তার কাছে অনেক ইনফরমেশন থাকার কথা। বলবে কি বলবে না সেটা ভিন্ন আসপেক্ট, সেটা নিয়ে আমার কোনো ইয়ে নাই। কিন্তু আমি মনে করি যে রাষ্ট্রপতি চুজ করার ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া দেখা উচিত। কারণ আমরা তো দেখছি বাংলাদেশের টাইম টু টাইম আজকে পর্যন্ত যদি যে সংবিধানটা আমাদের এক্সিস্টিং যেটা আছে, সেটায় এখন পর্যন্ত রাষ্ট্রপতি পদটা একটা আলংকারিক পদ বলতে পারেন। ইনফ্যাক্ট এটা পাপেট রাষ্ট্রপতি, এতে কোনো সন্দেহ নেই। আমি কোনো আশা করি সেও একমত হবে। ইনফ্যাক্ট তার কিছু করার নাই, সেটাকে আমি কোনো বড় আকারে দেখছি না। তাহলে প্রথম আসতে হবে আপনাকে এই রাষ্ট্রপতিকে সরাইলো কেন? কারণ সরানোর প্রশ্ন আসলেই কাকে নির্বাচন করবে সেই বিষয়টা আসে। কারণ সে যদি কোনো হার্মফুল কিছু না হইতো, কিংবা তাকে নিয়ে যদি ভিন্ন ডাউট তৈরি না হইতো, তাহলে সে থাকলে অসুবিধা কি ছিল? আমি বলছি না সে থাকুক, ব্যক্তিগতভাবে আমি দ্বিমত করি ফ্রম ডে ওয়ান যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের অংশ উনি। সুতরাং শেখ হাসিনা যখন চলে গেছে তাকেও চলে যেতে হবে, যাওয়া উচিত। বাট তখন আমরাও বলছেন যে সাংবিধানিক সংকট হবে। আসলে মূল ঘটনা ওখানে নয়। মূল ঘটনা যে আওয়ামী লীগের বলয়টা শেষ হয়ে যায়নি সাথে সাথে। কারণ রাষ্ট্রপতি যেহেতু ওই সরকারের সিলেকশন, এবং তখন যারা আন্দোলন যারাই করুক, ছাত্র যারা ফ্রন্ট লাইনে ছিল, তারা কিন্তু তাকে অপারেশন করতে চাইছে, করতে পারে নাই। বিএনপি বলছে সাংবিধানিক সংকট হবে। কিন্তু তার চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ এই যে ওই ঘটনাটার পর শেখ হাসিনার চলে যাওয়ার পরই প্রশাসন বিষয়টাকে অন্যভাবে নিছে। প্রশাসন যদি শেল্টার না দিত থাকতে পারতো না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। মুখে আমরা যাই বলি, প্রশাসন বলতে আমি যদি আর্মি ধরি, তারাই রেখেছেন এবং বলছেন যে আমি দায়িত্ব নিলাম, তখন বলছিলেন। এখন তাকে স্মরণের প্রশ্নটা কেন আসলো? এটার কারণ হচ্ছে, যোগ করব মানে রাষ্ট্রপতি পরে বলেছেন, বিদায়ী রাষ্ট্রপতি বলেছেন যে বিএনপির সমর্থনও অব্যাহত সমর্থনও তিনি পেয়েছেন। তো অবশ্যই অব্যাহত সমর্থন ছিল। সেটা কারণ কি শুনেন, প্রশাসন এমন এক জিনিস, যত সরকারের পদত্যাগ করছে, ফাইনালি প্রশাসন যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে না দাঁড়াইছে তখন করেন তারা যায় না। আমি চ্যালেঞ্জ করে বলছি সে কারণে। সুতরাং বিএনপি যে রাজনৈতিক স্ট্যান্ড নিয়েছে, ইয়েস, শাহাবুদ্দিন সাহেব যেটা বলছে, উনি পলিটিক্যাল কথা বলছে যে আমাকে পলিটিক্যাল বিএনপি শেল্টার দিয়েছে। ইনফ্যাক্ট বিএনপি খুব একটা শেল্টার দিয়েছে বলে মনে হয় না। তাহলে তো 5 মাস পরে সরান লাগতো না, ওই টেক ওভার করার পরেই সরাইতে পারতো। এখন সরাইতে হয়েছে কেন? এটার বিষয়টা হচ্ছে এই যে আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, এবং উনি কিন্তু ওনাকে 5 বছরের সমুদ্র নদী পাড়ি দিতে হবে। মানে আমি বলছি, এপার থেকে ওপার যদি 5 বছর মেয়াদ হয়, তাহলে পুরাটা সময় তাকে পার করতে হবে। যখন উনি এসে দাঁড়াইছেন তখন তপ্ত পাটাতলের উপরে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে উনি চিন্তা করছেন যে ওই যে আওয়ামী লীগ বলার একটা ইনফ্লুয়েন্স আছে, যে কারণে তাকে রাখতে হয়েছে। তো সময়ের ব্যবধানে হয়তো উনি দেখছেন যে না, যে রাষ্ট্রপতি যত অলংকারিকই হোক, যে তার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছিল না। কেন হচ্ছিল না তার লক্ষণটা বলি। ইউনূস সাহেব যেমন বিদেশ থেকে ঘুরে এসে সৌজন্য সাক্ষাৎ করতে হয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সাথে, উনি কিন্তু করেননি। আবার আমাদের আজকের প্রধানমন্ত্রী, উনিও মালয়েশিয়া চায়না সফর করে এসে কিন্তু এই ফরমাল সৌজন্য সাক্ষাৎ করেননি। ইট ইমপ্লাইজ যে একটা গ্যাপ ওখানে আছে। এই গ্যাপটা মানে হচ্ছে যে আওয়ামী বলয়টার প্রতি তার অনীহা আছে, কিন্তু সেটা সে হয়তো প্রকাশ করতে পারেনি বা করেননি, সিচুয়েশন যাতে ডেটোরিয়েট না করে। যখন উনি মনে করছেন যে এখন করা যায়, তখন বোধহয় তাকে বলেছেন। কথাটা কেন বলছি, আপনি জানেন যে মোজাফফর সাহেব গ্রেপ্তার হয়েছেন, এই যে মেজর মোজাফফর, উনি কিন্তু জিয়াউর রহমান হত্যাকারীর একজন আসামি। পরের দিনই চলে গেছেন। 93-96 সালে উনি দেশে আসছেন। 96 থেকে 2001 আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তার কিছু হয় নাই। বলতে পারেন 2001 থেকে 2006 পর্যন্ত খালেদা জিয়া
বেগম খালেদা ক্ষমতায় ছিল, উনি ওই সময় ওটার ভিতরে হাত দিতে যান নাই। উনি হিসাব করছেন যে এটার ভিতরে একটা কেন্দ্র করে ডিভিশন হতে পারে বা সময় পাইলে করবেন, কিন্তু 2008 থেকে আবার 24 পর্যন্ত এই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তাহলে জিআর কিলার কিন্তু শেল্টার পাইছে দীর্ঘ সময় এখানে। তো সেক্ষেত্রে তার গ্রেফতারটা, তার কিন্তু অলরেডি মৃত্যুদণ্ড দেয়া আছে, সেটা এক্সিকিউট করলেই পারে। সেটা না করে যখন আবার একটা ইনভেস্টিগেশন করা হচ্ছে যে ষড়যন্ত্রকারী কারা, সেটা খুঁজতে গেলে অনেকেরই গাত্রদাহ হতে পারে। তো সেই হিসাবে যে গাত্রদাহ যাদের হতে পারে তারা কিন্তু মনে মনে চায় এক্সিকিউট করে ফেলুক, এক্সিকিউট করে ফেললে জিনিসটা শেষ হয়ে গেল। এই কেন বলছি, এই সবগুলো একটা যোগসূত্র আমার কাছে আছে বলে মনে হয়। তো সে কারণে ওনাকে সরাই দেওয়া হইলো। এখন বলতে পারেন কাকে বানাইতে হবে। এখানে আমার প্রধানমন্ত্রীর প্রতি অ্যাডভাইস থাকবে, মানে আই এম কনসার্ন অ্যাবাউট দ্য প্রাইম মিনিস্টার, বিকজ তার ফাদারের সাথে আমার জীবনে 2 বার সাক্ষাৎ হয়েছে, তার মায়ের সাথে আমার জীবনে 1 বার দেখা হয়েছে ইফতার পার্টিতে। আমি তাদের প্রতি দুর্বলতা আমার আছে, শুধুমাত্র ওই খাতিরে তা নয়। জিয়া রহমান বলেন, বেগম খালেদা জিয়া বলেন, পেট্রিয়ট মনে হইতেছে যে বাংলাদেশের সেই হিসাবে আমি প্রধানমন্ত্রীকে বলবো চুজ করতে ওইটা যে আপনার দলের ভিতরে কিন্তু সবপন্থী লোক আছে, এবং আপনার দলের ভিতর থেকে অনেক অ্যাডভাইজারও বলে অনেক নাকি গুপ্ত জামাত আছে, তো গুপ্ত লীগ আছে, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে এই গুপ্ত লীগ বলতে কি লোয়ার লেভেল, আপার লেভেলও থাকতে পারে। এবং যে বলয়টা থেকে আপনি বেরিয়ে আসার জন্যে শাহাবুদ্দিন সাহেবকে সরাই দিছেন, আপনার দলের ভিতর থেকে যাতে এমন কেউ না যায় যে আরেকজন শাহাবুদ্দিন রিপ্লেস না হয়, ওখানে আপনার খেয়াল রাখতে হবে। এবং আমার অ্যাডভাইস থাকবে ওইটুকুই যে বিএনপিতে বহু লোক আছে, অসীম বলছে, আই ডু এডমিট, কিন্তু প্রধানমন্ত্রী চুজ করতে হবে যে একটা এত বড় একটা দলের মধ্যে নানানপন্থী লোক থাকতে পারে। সুতরাং আপনি যে বলয় থেকে বেরিয়ে আসতে চান সেই বলয়ের কোনো লোক যাতে ওখানে আবার সুযোগ না পায়, সেই ভেরিফিকেশনটা আপনার খুব পারফেক্টলি করা উচিত।